জন্য অর্থনীতিতে কোনোই আমরা তার সাফল্যের পরিচয় দেখি। এত বড় মিথ্যা, এত বড় অসত্যের প্রলাপ কি করে একটা ব্যারিস্টার রুমিন ফারহান এটা বলতে পারলো আমার চিন্তার বাইরে। আমি একটি অর্থনীতি রখাবো, আমি শুধু বলবো আজকে আমার বয়স 70-70-এর কাছাকাছি। আজকে আমার জীবন দশায় বোধ হওয়ার পর থেকে এই বাংলাদেশে যতগুলো সরকার এসছে, ওই আজকে ইউনিয়ন অর্থনীতির ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিয়েছে, কোন সরকারের পক্ষে ভারত বিরোধী হয়ে শক্ত স্ট্রং স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে ভারতকে বৃদ্ধাঙ্গুলকে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারতের মতো বিরাট একটা প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে গড়ে উঠতে পারে যদি তার বৃহৎ শক্তি চায়না, বৃহৎ শক্তি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মুসলিম দেশ উম্মার সাথে যদি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে ভারত আমাদের জন্য কোনো ব্যাপারই না, বরং ভারত আমাদেরকে, আমরা ভারতকে চোখ রাখাতে পারবো। আজকে ইউনুসের অর্থনৈতিক যেভাবে সে তার যে হাসিনার একটা ধসে যাওয়া ভঙ্গুর একেবারে সর্বনাশ অর্থনীতির উপর ইউনুস এসে ক্ষমতা করে, সেইখান থেকে সে আসে আইএমএফের লোন শোধ করে, কাতারের তেলের টাকা শোধ করে, তার যে ভারত যেখানে তাকে বাংলাদেশকে ভারতে যাওয়ার রুগীদেরকে পথ ভিসা বন্ধ করে দেয়, ইউনুস তার নিজস্ব বুদ্ধিমত্তা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে তার ভিসা সেন্টার গুলো বাংলাদেশে করার উদ্যোগ নেয় এবং সে সফল হয়। তারপরে আমাদের যেখানে ভারত যেখানে আমাদের আমদানি রপ্তানি ক্ষেত্রে বাধা তৈরি করেছে, সেটাকেও ইউনুস কলা দেখিয়ে আমাদের কার্গো এয়ারপোর্টের জন্য সিলেট বিমানবন্দরকে আলাদাভাবে এটাকে উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য স্টেপ নিয়েছে, কাজ করছে এবং অতি শীঘ্রই সেটাও চালু হয়ে যাচ্ছে। আজকে যদি এই উদ্যোগগুলো আমাদের, তারপরে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটে আজকে বাংলাদেশের সামরিক একটা ঘাঁটি তৈরির জন্য ইউনুস উদ্যোগ দিয়েছে, তিস্তা ব্যারেজের জন্য। আজকে তিস্তা ব্যারেজ যদি ইউনুস যদি সফলভাবে এটা চায়নাকে দিয়ে দিতে পারে, বাংলাদেশ বলবো আমি 10 বছর অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে দেবে। পুরো উত্তর অঞ্চলটা অর্থনৈতিক উন্নয়নের সবুজ শক্তি ভাসবে অদূর ভবিষ্যতে, কিন্তু ভারত এটা চাচ্ছে না এগুলো। তারপরে মানবো আমাদের সমুদ্র দিয়ে চিরং বন্দর, আজকে চিরং বন্দরকে যদি আমরা বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দিতে পারি, 10 বছর পর আমাদের দেশের মানুষ এই পরিচালনার দায়িত্বে দক্ষ হয়ে তারা বড় পৃথিবীর অন্যান্য দেশের বন্দর পরিচালনার দায়িত্ব ফর্ম করে দিতে পারবে। আজকে বর্তমানে চট্টগ্রাম বন্দর নিউমোরিং শুধু একটা টার্মিনাল, আরো অনেক টার্মিনাল আছে, একটা বন্দরের অনেক শাখা প্রশাখা আছে, অনেক কিছু আছে। আমরা সেই দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। সেটা এখানে ডক্টর ইউনূস সরকার, এই সরকার আমাদের এই বন্দরের যত অব্যবস্থাপনা, দুর্নীতি করে যে পলিটিক্যাল পার্টিগুলোদের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সেখান থেকে যে সিন্ডিকেশন করেছিল, সেখানে যে কষের জোরে আঘাত করেছে, সেটা এখন রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে। কিন্তু এটা আলটিমেটলি বাংলাদেশের অর্থনৈতিক উঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এটা কোনো সম্ভব। মাতব্বাড়ি যে আমাদের আছে গভীর সমুদ্র বন্দর করতে চাচ্ছি ইউনূস সরকার, এটা অনেক বড় 5 বছর এই প্রকল্প শেষ হয়ে গেলে ওয়ার্ল্ডের মধ্যে আজকে বাংলাদেশের চাহিদা, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই মাতব্বাড়ি বন্দরের ভূমিকা একটা অতুলনীয় হবে, এতে কিছু বলার অপেক্ষা রাখে না। রুমিন ফারহান আর কি বলে, এরা কি করে রাজনীতি করে, কি করে এরা দেশ চালাবে, বিএনপির নেতারা কি করে এদেরকে নির্ভর করা যায়, যারা ইউনুসের অর্থনৈতিক পরিকল্পনা, ইউনুসের সাফল্যকে মূল্যায়ন করার মতো যোগ্যতা রাখে না, প্রজ্ঞা রাখে না। দেশবাসী কি করে এদেরকে একটা দেশ চালনার ক্ষেত্রে তাদের উপর নির্ভর করে, আমি বুঝে উঠতে পারি না। আমার অনুরোধ দেশবাসীর কাছে, আপনারা আর করেছেন, ক্ষমতায় ছিলেন, খালেদার নেতৃত্বে বয়স ভালো, এখন আর এই স্থূল বুদ্ধি নিয়ে, এই আপনার স্বল্প জ্ঞান নিয়ে বাংলাদেশের রাজনীতির হাল ধরার দুঃসাহস, স্পর্ধা, অধ্যত্ব দেখাবেন না। আল্লাহর ওয়াস্তে বড়জোরে আপনাদের কাছে রুমিন ফারহান, তুমি সরে যাও রাজনীতি থেকে। তোমার মতো যারা আছে, আমির খসরু, সালাউদ্দিন, ফখরুল, বলো এদেরকে বলছি, আপনারা বাংলাদেশের 20 কোটি মানুষের স্বার্থে, মঙ্গল দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে আপনারা রাজনীতি থেকে আল্লাহর কসম লাগে বিদায় হয়ে যান। 53 বছর আমরা খাবি খেতি ভারতের রাজনীতির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে ভারতের আধিপত্যের শিকারে পতিত সরকারের মাধ্যমে ভারত যা করেছে, এখন ভারত আপনাদের ঘাড়ে
চড়ে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারা তুলে ওয়াকারকে সাবধান করে দিচ্ছি, ওয়াকার তোমার মুখোশ তুমি খুলে ফেলো, তোমার নেকাব তুমি সরাও। এই বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা তুমি করো না। তুমি ভাবো না যে তুমি জুলাই বিপ্লবে তুমি যদি নেতৃত্ব না দিই, তুমি যদি কি বলে আর্মি যদি জুলাই বিপ্লবের সাথে সম্মতি না জানাতো তাহলে রক্ত গঙ্গা বয়ে যেত, এই তোমার ধারণা। যদি সত্যি তুমি জুলাই বিপ্লবী শক্তিকে তুমি যদি সম্মান করতা, মর্যাদা দিতা, ওয়াকার সাহেব তুমি 621 জনকে পতিত সরকারের খুনি, গুমকারী, হত্যাকারী আওয়ামী এমপি সংসদকে আশ্রয় দিয়ে সেফ এক্সিট দিতে পারতা না।